হাজার হাজার বছর আমি একটাই সত্য খুঁজে পেতে আমার পুরো জীবন ব্যয় করেছি। সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত আত্মাকে পাথরের মতো কঠিন করতে হয়। বাহিরে ঝড়, ভিতরে পিপাসার আগুন। এক চুমুক পানি কি আমার সমস্ত পরিশ্রমকে বৃথা করে দেবে? মানুষ প্রায়ই মনে করে রোজা শুধু 1400 বছর আগের একটি রীতি, কিন্তু বাস্তবতা আরও বিস্ময়কর। এটি হৃদয়ে জাগানো এবং ঈমানকে জাগিয়ে দেয়। এক কামতি, কেউ দেখছে না। এই কঠোর নিয়ম এবং এই অপ্রয়োজনীয় ক্ষুধা, এগুলো কি আপনাকে দুর্বল করবে? আজ আমরা শুরু করছি এক আধ্যাত্মিক যাত্রা যা মানবজাতির প্রথম দিন থেকেই শুরু। যখন আমার পেট খালি, তখন আত্মার কান খোলা হয়। রোজা শুধুই একটি রীতি নয়, এটি আত্মাকে চেনার সবচেয়ে বড় মাধ্যম। স্বর্গের নিষিদ্ধ বৃক্ষ থেকে মদিনার জ্বালাময় রোদ পর্যন্ত রোজার এই যাত্রা ইবাদত এবং ধৈর্যের মাধ্যমে লেখা হয়েছে। হে বিশ্বাসীদের, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন এটি পূর্বের সম্প্রদায়ের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আজ আমরা শুধু ইসলামকেই দেখব না, আমরা অনুসন্ধান করব একটি সার্বজনীন ইতিহাস, যেখানে রোজা নানা প্রাচীন জাতি, সভ্যতা এবং মহান চিন্তাবিদদের মধ্যে বিদ্যমান। আমরা জানব কোন জাতি ইসলাম না থাকলেও ক্ষুধার মাধ্যমে আত্মার বিশুদ্ধি খুঁজেছিল। আমরা জানব আদম আলাহিসাল্লামের পৃথিবীতে আগমনের পর প্রথম রোজা কখন এবং কেন রাখা হয়েছিল, এবং কেন পূর্বের সম্প্রদায়ের জন্য রোজা আমাদের চেয়ে কঠোর ছিল। এটি কেবল একটি ভিডিও নয়, এটি সেই কাহিনী যা হাজার হাজার বছর হাদিস এবং ইতিহাসের আড়ালে লুকোনো ছিল। এটি শোনার পর আপনার রোজার ধারণা চিরতরে পরিবর্তিত হবে। আপনি যদি আপনার আত্মার অস্থিরতা শান্ত করতে চান, যদি আপনি সেই আধ্যাত্মিক শক্তি চান যার মাধ্যমে সাহাবারা পাহাড় স্থানান্তরিত করেছিল, তাহলে এই কয়েক মিনিট আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হয়ে উঠতে পারে। এটি মানবজাতির প্রথম রোজার গল্প, একটি যাত্রা যা স্বর্গ থেকে শুরু হয়ে মদিনার রাস্তায় সম্পূর্ণ হয়। রোজার পূর্ণ যাত্রা আদম আলাহিসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, রোজা আসে এবং যায়, আমরা বারবার ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করি, কিন্তু আজ আমার সাথে এক আধ্যাত্মিক যাত্রায় চলুন, যেখানে আপনি শুধু রোজা পালন করবেন না, আপনি তার আত্মা বুঝবেন। এই যাত্রা শুরু হয় এমন একটি জায়গা থেকে যেখানে সময়ের বাঁধন ছিল না, কোথাও কষ্ট ছিল না, স্বর্গের বিশুদ্ধ পরিবেশে। আদম আলাইহিসাল্লাম সব কিছু ব্যবহার করতে স্বাধীন ছিলেন, কিন্তু সেই স্বাধীনতার মাঝেও আল্লাহ একটি সীমা স্থাপন করেছিলেন। এই গাছের কাছে যেও না। স্বর্গে ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, তবু একটি জিনিসে নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। রোজা কেবল পেট খালি রাখার নাম নয়, এটি আপনার ইচ্ছাকে ছেড়ে দেওয়ার নাম, শুধুমাত্র আল্লাহর হুকুমের জন্য। সব কিছু পাওয়া যায়, শুধু একটি জিনিস নয়। চোখ চাইছে, হাত ছুঁতে চায়, কিন্তু হৃদয় জানে এটি পরিত্যাগ করাই স্রষ্টার সন্তুষ্টি। আমি কি আল্লাহর জন্য আমার ইচ্ছা ত্যাগ করতে পারি? এটাই মানবজাতিকে প্রথম ধৈর্যের পাঠ। যেমন আমরা আজ পানি থাকলেও তা পান করি না, আদমও ফলের কাছাকাছি থাকলেও নিজেকে রোধ করেছিলেন। ও গাছটি শুধুই একটি গাছ ছিল না, এটি ইচ্ছার শক্তির পরীক্ষা ছিল। যদি মানুষ আল্লাহর জন্য ছোট্ট একটি ইচ্ছা ত্যাগ করতে না পারে, তাহলে জীবন বড় পাপের সঙ্গে কিভাবে লড়বে? আদম যখন পৃথিবীতে নামলেন, সবকিছু বদলে গেল। ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, পশ্চাতাপও ছিল। মাটি এবং পাথরের মধ্যে যখন প্রথমবার ক্ষুধা পেট জ্বালালো, আদম আলাহিসাল্লাম আল্লাহর দিকে রূপ নিলেন। পৃথিবীর প্রথম রোজা ছিল ধৈর্য এবং তওবার জন্য। প্রতিটি ক্ষুধার আঘাত তাকে স্মরণ করিয়ে দিল যা সে হারিয়েছিল। যখন পেট খালি, হৃদয় আল্লাহর পূর্ণ। এভাবেই শুরু হলো রোজার আধ্যাত্মিক ইতিহাস। আদম 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। প্রতিটি রোজায় তার আত্মা আবার জ্বলে উঠত। এই 3 দিনকে আইয়ামাল বিদ বলা হয়, সাদা দিন। আল্লাহ রোজা চয়ন করেছেন ক্ষমা প্রদানের জন্য, কারণ ক্ষুধা অহংকার ভাঙে, এটি আত্মাকে বিনম্র করে। যুগে যুগে মানবজাতি পথভ্রষ্ট হয়েছিল, তারপর এসেছিল প্রলয়। যখন নুহের নৌকা শেষ পর্যন্ত জুড়ি পাহাড়ে থামল, প্রথম সকালের নতুন পৃথিবী কিভাবে শুরু হলো? রোজা দিয়ে। 10 মুহররম নূহ আলাইহিসসালাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা রাখলেন। এটি ছিল শুকরানা রোজা, এবং আজও মুসলমানরা আশুরার রোজা রাখেন সেই উদ্ধারের স্মরণে। সভ্যতা জুড়ে রোজা বারবার দেখা গেছে। প্রাচীন মিশর মানুষ আত্মশুদ্ধির জন্য রোজা করতেন। গ্রিসের দার্শনিকরা বিশ্বাস করতেন ক্ষুধা মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। ভারতের ঋষিরা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য দীর্ঘ রোজা পালন করতেন, এবং বুদ্ধও দীর্ঘ রোজা করেছিলেন জ্ঞান অনুসন্ধানের জন্য। কিন্তু মনে রাখবেন, এগুলো কোনোটি ইসলামিক রোজার সমতুল্য নয়। এগুলো শুধুই ইঙ্গিত, প্রমাণ যে আল্লাহ ক্ষুধার মাধ্যমে মানবজাতিকে বিনম্রতা শিখিয়েছেন। তারপর আসলো ভারসাম্য। দাউদ আলাইহিসসালামের রোজা, একদিন রোজা, একদিন খাওয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কেন? কারণ এটি অভ্যাস হয়ে যায়নি। প্রতিটি রোজা নতুন পরীক্ষা। কিন্তু এখনও ছিল একটি মহান পরীক্ষার ধাপ, নীরবতার রোজা। পূর্ববর্তী সম্প্রদায় শুধুমাত্র খাওয়া পানায় নয়, কথায়ও রিস্ট্রেন্ট বজায় রাখত। যখন জিহ্বা চুপ থাকে, হৃদয় শোনা শুরু করে। আজ আমাদের টেবিল ভর্তি, কিন্তু জিহ্বা অযথা কথা বলে। সত্যিকার রোজা পেট এবং জিহ্বা উভয় নিয়ন্ত্রণ করে। তারপর মক্কা।
রমজান ফরজ হওয়ার আগে সাহাবারা আশুরা এবং সাদা দিনের রোজা রাখতেন। ক্ষুধা তাদের প্রশিক্ষণ দিয়েছে, দারিদ্র তাদের শক্তিশালী করেছে। ১৩ বছর ধরে তারা ধৈর্যের শিক্ষার্থী ছিল, যাতে রমজান সহজভাবে পালন করা যায়। মাইগ্রেশনের দ্বিতীয় বছরে নাজিল হলো হুকুম, হে বিশ্বাসীদের, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন এটি পূর্বের সম্প্রদায়ের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এখন রোজা আর ঐচ্ছিক নয়, এটি একটি স্তম্ভ, এবং শীঘ্রই বদর। ৩১৩ রোজাদার ১,০০০ অস্ত্রসহ সেনার বিরুদ্ধে লড়াই করল। যদি রোজা মানুষকে দুর্বল করত, আল্লাহ কখনও যুদ্ধের আগে এটি ফরজ করতেন না। সত্যিকারের শক্তি খাবারে নয়, এটি ঈমানে। প্রথম সাহারি ছিল সরল, জোয়ার গুঁড়ো এবং পানি। প্রথম ইফতার খেজুর এবং পানি। কিন্তু সেই সরলতায় ছিল এমন শক্তি যা আজও অনন্য। বিজ্ঞান এখন দেখায় খেজুর ধীরে ধীরে শক্তি প্রদান করে, কিন্তু আল্লাহ এটি ১৪০০ বছর আগে প্রকাশ করেছিলেন। এটি রোজার পূর্ণ যাত্রা, তওবা থেকে বিপ্লব পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার ক্ষুধার প্রয়োজন নেই, তিনি চান আপনার তকওয়া। যখন ঈদ আসে, সফলতা শুধু ভরা থালায় নয়, এটি রূপান্তরিত আত্মায়। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের সেই রোজা থেকে রক্ষা করুন যা শুধু তৃষ্ণা দেয়। আমাদের সত্যিকারের তকওয়া দান করুন। আমাদের ভাঙা ইবাদত আপনার রহমতে কবুল করুন। আমাদের অহংকারের বিরুদ্ধে যোদ্ধা বানান। সাহাবাদের মতো শক্তিশালী ঈমান দান করুন। যখন আমাদের মৃত্যু আসবে, আমরা রোজাদার হই এবং আমাদের জিহ্বায় আপনার নাম উচ্চারিত হয়। আমিন।